যাক, ফাইনালি পুষ্পা 2 এর এমন একটা গান এলো যেটা দেখে মস্তি করতে ইচ্ছা করছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কথা বলবো পুষ্পা 2 এর রিলিজ করা নতুন গান যেটার নাম হচ্ছে ফিলিংস। এবং এই গানটায় আমরা উদ্দাম ডান্স দেখছি, উদ্দাম কোরিওগ্রাফি দেখছি এবং ফুল মস্তি। এই যে আমাদের দুজন লিড কাস্ট এবং তাদের মধ্যে কেমিস্ট্রি, তাদের মধ্যে যে নাটখাট, তাদের মধ্যে যে একটা একটা সম্পর্ক ডেভেলপ করা হয়েছিল প্রথম পার্টি, আমরা লাস্টে গিয়ে দেখতে পেয়েছিলাম সেই জিনিসটা, এবং তার একটা কন্টিনিউ জার্নি অর্থাৎ রুলস, এই ব্যাপারটা দেখতে পারবো এই সিনেমায়। তো সেখানে একটা হিউজ, আমার মনে হয় একটা গ্ল্যামার দরকার ছিল, এবং সেই গ্ল্যামারটা আমার মনে হয় এই গানটা ফিলিংসটা সুন্দরভাবে দিচ্ছে। এবং আমি এর সব কটা ভার্সনই প্রায় শুনলাম যেগুলো রিলিজ করেছে। সেখানে আমি যদি অরিজিনাল ভার্সনের কথা বলি বা বাংলা এবং হিন্দি ভার্সনের কথা বলি, বাংলাটাই আমি পরে আসবো। হিন্দি ভার্সন শুনতে ভালো লাগছে, অন্য ভার্সনগুলো শুনতে ভালো লাগছে, এবং সত্যি বলতে ওই যে মিউজিক, তার বিটস এবং তার মধ্যে লিরিক্স এবং পুরো যে ব্যবস্থাপনাটা, যে স্টেপগুলো, যে হুক স্টেপগুলো ডিজাইন করা হয়েছে, ওভারঅল যে গ্র্যান্ডিয়ারটা ক্রিয়েট করা হয়েছে, সেটা খুব সুন্দর, সেটা খুব সুন্দর তালমিল খাচ্ছে। এবং লাইট হোক, তার মধ্যে কোরিওগ্রাফি হোক, যেভাবে পারফরমেন্স আছে, একদম জাস্ট তারা কিছু কেয়ার করছে না, মানে ঠিক আছে ক্যামেরার পিছনে কে আছে না আছে দেখার দরকার নেই, ফুল টু ডান্স করবো। এবং তাদের ট্র্যাডিশনাল এই ব্যাপারগুলো, সাউথে তো সবসময় এটা থাকে যে ওই যে লুঙ্গি ব্যাপারটা হোক, তাদের একটা পার্টিকুলার ডান্স ফর্ম আছে, সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে যে পুরো গ্র্যান্ডিয়ারটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেটা দেখতে ভালো এবং খুব কালারফুল, মানে একে অপরকে খুব কমপ্লিমেন্ট করে। তার মধ্যে যে আমি বলবো না যে খুব তারা কম লিমিটেড ডান্স রেখেছে। আপনি যদি দেখেন পুরো ডান্স নাম্বারটা বা পুরো সিকোয়েন্সটা, তার মধ্যে কিন্তু অনেক তামঝাম আছে, অনেক বেশি স্টেপ আছে, কোথাও কোনো ব্রিথ নেওয়ার জায়গা নেই। তো এত সুন্দর একটা পারফরমেন্স, এত সুন্দর একটা ইম্প্যাক্ট, এত সুন্দর একটা স্টেপ এবং তার যে আউটপুট, সেটা কিন্তু অডিয়েন্সকে নাচাবেই। এবং গানের তালটা এত সুন্দর, গানের রিদমটা এত সুন্দর, যেটা শুনতে ভালো লাগতে বাধ্য করে। এবং পুষ্পা 2 এর আমি যদি গানগুলো নিয়ে কথা বলি, আদার্স গানগুলো, সেখানে আমি যদি সোয়ামিটা ছাড়ি, যেটা শ্রেয়া ঘোষাল গেয়েছিলেন, ওই গানটা ছাড়া কিন্তু সেই অর্থে গান খুব একটা ওয়ার্ক করছিল না। বাট এই গানটা কিন্তু কোথাও এসে আবার হাইপটা ক্রিয়েট করলো যে হ্যাঁ, পুষ্পা 2 তার স্টারডম, তার যে একটা অলরেডি হাইপ আছে সিনেমাটা, সেটা মনে হয় মেকার্সরা ধরে রাখতে পারছে এই গানটা দিয়ে, এই গানটার মাধ্যমে। এবারে যদি আমি বাংলা ভার্সনটার কথা বলি, সত্যি বলতে যতগুলো ভার্সন আমি শুনলাম, তার মধ্যে নিকৃষ্টতম ভার্সন আমার লাগলো বাংলাটা। খুবই বাজে, খুবই বাজে, মানে জাস্ট রিডিকিউলাস লেগেছে বাংলা ভার্সনটা। তার যদি ওয়ার্ডিংস, ওই যে জামা ঝুলিয়ে রেখেছি পায়ের উপর পা, মানে খুব বিরক্ত লাগছিল শুনতে, বিশ্বাস করুন। বিকজ টোনটা এত সুন্দর, যার মধ্যে অনেক কিছু কথা ভালোভাবে পুট করা যেতে পারতো, রিদমের সাথে ম্যাচ করেও সেই জিনিসটা করা যেতে পারতো। বাট আমাদের ব্যর্থতা যে আমাদের কাছে সেরকম ভালো লিরিসিস্ট নেই যারা কমার্শিয়ালি এরকম আউটপুট দিতে পারে। সৃজা তো ভালো কাজ করেছে, কিন্তু তার যদি আপনারা গানের প্যাটার্ন দেখেন, তার যদি গানের ধরন দেখেন, পরিবেশনা দেখেন, তার একটা জোন আছে, এবং সেই জোন থেকে তাকে যখন বার করি একদম থরলি একটা কমার্শিয়াল এলিমেন্টে দেওয়া হচ্ছে, কমার্শিয়াল গান দেওয়া হচ্ছে, সেটা কিন্তু করতে পারছে না। এবং এটা ফ্যাক্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সবার দ্বারা সব কিছু হয় না। এই গানটার মধ্যে এমন একটা লিরিসিস্টের দরকার ছিল যে কমার্শিয়াল ব্যাপারটা ভালো করে বোঝে, যার রক্তে আছে, যে এটা নিয়ে কালচার করেছে, যেটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছে। তার জন্য তাকে বড় নাম হতে হবে না, সুন্দর ভালো একজন লেখক যে লিখতে পারবে, যে এই গানটার যে এসেন্সটা, যে ফিলটা, সেটাকে বুঝতে পারবে, ধরতে পারবে। মানে এটা একদম জঘন্য রাইটিং হয়েছে। এবং আমি ভয়েসের পার্টে যাচ্ছি না, সেটা তো অনেকটা কোথাও গিয়ে মনে হচ্ছিল যে একটু টেকনিক্যালিটিস অ্যাড করা হয়েছে হয়তো। যাই হোক, বাংলা ভার্সনটা আমার খুব বাজে লেগেছে। আপনাদের কি মতামত জানাবেন, এবং গানটা শুনে আপনারা কতটা মস্তি পেয়েছেন সেটাও জানবেন, এবং পুষ্পা 2 নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও জানাবেন। দারুণ এর ওপেনিং, দারুণ আমার মনে হয় এর যে অ্যাডভান্স বুকিং সেটা হচ্ছে। এবার দেখা যাক সিনেমাটা কি কি রেকর্ড ব্রেক করতে পারে। কেমন লাগলো তোমাদের এই গানটা জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।